অবশেষে লাল শুক্রবারে ছোট ভাই বিয়েটা করেই ফেললো সব বড় ভাইদেরকে রেখে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমরা চলে যাচ্ছি ছোট ভাইয়ের বিয়েতে। বিকেল বেলা সুন্দর করে গোসল করে জামা কাপড় পরে সবাই রেডি হয়ে নিলাম। তো আমাদের দুইটা প্রাইভেট কার নিয়ে আসা হয়েছে এবং দুইটাই আমাদের বাড়ির সামনে চলে এসেছে। তো সবাই এখানে অপেক্ষা করতেছে, সবাই যার যার সিটে বসে যাচ্ছে। তো প্রাইভেট কারের সাথে আমাদের কিছু মোটর সাইকেলও যাবে। আমরা রওনা দিয়ে দিলাম আমাদের সুন্দর হাইওয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো হাইওয়ে রাস্তা পাড়ি দেওয়ার সময় সামনে কয়েকটা ডাকাত হুট করে রাস্তাটা ঘিরে দিয়েছিল। ডাকাতের ভয়ে যখনই আমাদের বিচে কান্দে উঠে লাগছিল, ঠিক তখনই আমাদের দুলা ভাই ডাকাতকে 100 টাকা দিয়ে দিল আর ডাকাত রাস্তাটা ছেড়ে দিল আর আমরা আবার চলে গেলাম। তো আর একটা দুঃখের কথা বলে, আমরা প্রাইভেট কারে সিট পাইনি দুইজন। তো আমরা হেঁটে চলে যাচ্ছি আমার মামাই বাড়িতে। আমার মামাই বাড়ি বেশি একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে আর কি। আমরা হেঁটে চলে আসি আমার মামাই বাড়িতে। আসার একটু পরেই আমার ছোট ভাইকে সুন্দর একটা স্বর্ণের সাপের মালা দিয়ে বরণ করে নিল। তো ছোট ভাই অনেক লজ্জা পেয়ে আছে, দাঁতই বের করতে যাচ্ছে না। বিশাল বড় একটা গেট বানাইছে, যে গেট দিয়ে টাইটানিকের মতো একটা জাহাজ চলে যাবে। তো সেইখানে রোদের ভিতরে আমাদেরকে সবাইকে দাঁড়ায় করে রেখেছে। বরের সামনে দেওয়া হয়েছে গরম পানি খাওয়ার জন্য। তো আমাদের দুলাভাই দেখতেছে পানিটা আসলে গরম নাকি ঠান্ডা আছে। চেক করে দেখলো যে পানিটা আসলে গরম, সেই জন্য বরকে খেতে দিল। তো গেটের সমস্ত পর্ব আমরা শেষ করে দিয়েছি এবং ছেলে পেলে বেলুন নিয়ে সব দৌড় দিতেছে যার যার মতো। তো সবাই আমরা আমাদের পজিশন মতো বসে গিয়েছি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। ছোট ভাই অনেক খুশি, কারণ ছোট ভাইয়ের আজকে বিয়ে, মনে ফুরফুরে আনন্দ। ক্যামেরা ধরাতে আরো বেশি খুশি হয়েছে। তো তারপর একটু ভাতিজার সাথে মজা করলাম, অনেকদিন পরে শয়তান ছাড়া পেয়েছে। বিয়ে পড়ানো শেষ হয়ে গেল, তারপরে শুরু হয়ে গেল আল্লাহর রহমতের বৃষ্টি। বৃষ্টির ভিতরেই আমরা সবাই মোনাজাত শেষ করলাম এবং মোনাজাত শেষ করে সবাইকে বাতাসা দেওয়া হচ্ছে মিষ্টি মুখ করার জন্য, বৃষ্টির ভিতরেই আর কি। তারপর বাতাসা নিয়ে ভাতিজার সাথে মজা করলাম একটু আর কি। তো তারপর আমরা বসে পড়লাম সবাই খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই মামা ভাই নিয়ে নিজেরাই হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের কোনো বিয়ান ছিল না এখানে, তাদেরকে দিয়ে হাতটা ধুয়ে নেব। হাত ধোয়ার পরে সবাই আমরা রাস্তার পর এসে দাঁড়ালাম। এখন আমাদের যাওয়ার পালা, আর রোডটা পড়ছে অনেক। তারপর দোকানের পর এসে দুইজন দুইটা স্পিড কিনে খেতে খেতে চলে আসলাম বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।